ডোনাল্ড ট্রাম্প আজকে যখন সকালবেলা আমরা যে পিসিটা দেখলাম সেখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে এই যে অ্যাটাকটা করা হয়েছে আমেরিকার তরফে, যে অ্যাটাকটা করা হচ্ছে সেটা পিসকে নিয়ে আসার জন্য। এই যে ডোনাল্ড ট্রাম্প একেবারে ক্ষমতায় আসার পর থেকে পিস 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 করে অদ্ভুত একটা ছবি তৈরি করার চেষ্টা করছেন, একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছেন, আদৌ কি এখানে পিস আসতে পারবে? এইভাবে যে অ্যাটাকটা হয়েছে, ইরান এখন পাল্টা অ্যাটাক করছে। না, প্রেসিডেন্ট ট্রাম্প একটা ডিলিউশনস অফ গ্র্যান্ডারে থাকে। একটা উনি ভাবেন যে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড, তার রক্ষা করার দায়িত্ব তার কাঁধে সবাই তুলে দিয়েছে এবং উনি যা বলবেন বিশ্বে এবং রাষ্ট্রে সমস্ত রাষ্ট্র তাই শুনবে। উনি বোধহয় কোন দুনিয়া আছে আমি বলতে পারবো না। উনি যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প, আমি কোনো খারাপ শব্দ ইউজ করতে চাই না, তবে আজকে গ্লোবাল সাউথ আমরা যেখানে আছি, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাতে হয় না। ভারত বলুন, চীন বলুন, ভিয়েতনাম বলুন, সাউথ কোরিয়া বলুন, জাপান বলুন, আমরা উই আর ওয়ে হ্যাড। ওদের পাশ্চাত্য ইউরোপিয়ান দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এটা 2023, এটা 2025-এর দুনিয়া, এটা 2000 অথবা 2002-এর দুনিয়া না। এটা ডেজাস্টার ইরাককে যেমন বললো ভেঙে গুঁড়িয়ে দিল এবং সমস্ত পৃথিবী চোখ বন্ধ করে দেখলো, সেই দুনিয়া না। আজকে ইন্ডিয়া, চায়না, জাপান, সাউথ কোরিয়া, ভিয়েতনাম, দিস আর ম্যানুফ্যাকচারিং হাবস, দিস ইজ দ্য মার্কেট, দিস ইজ দ্য ইকোনমি। আমরা ডিসিশন নেব, আমরা ইউরোপিয়ান কান্ট্রি অথবা মার্কিন যুক্তরাষ্ট্র দেখার দরকার নেই। মার্কিন যুক্তরাষ্ট্র যদি নিজের মাইট ইউজ করে এই ছোট ছোট রাষ্ট্রকে গুঁড়িয়ে দিয়ে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে চায়, যা ইরাকে করেছিল তাই ইরানে করবে আমরা জানি। কর্নেল চৌধুরী, আপনাকে একটু থামাবো, কারণ এই মুহূর্তে আমাদের কাছে একটা বড় ব্রেকিং ভিজুয়াল এসছে যেখানে ইরান কিন্তু পাল্টা অ্যাটাক করা শুরু করে দিয়েছে। সেই এক্সক্লুসিভ ভিজুয়াল আপনাদেরকে আমরা দেখাবো এবং অতি অবশ্যই যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে আগামী কয়েক ঘন্টার মধ্যে কি হতে চলেছে, তাহলে কি আবারও তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? বিশ্বের ভবিষ্যৎ কোন দিকে যাবে? ছবির কথা বা ভিজুয়ালের কথা আমি বলছিলাম, সেই ছবিটা আগে আপনাদেরকে দেখাবো যেখানে কিন্তু ইরান পাল্টা অ্যাটাক করা শুরু করে দিয়েছে। আমেরিকা ক্লেম করেছে যে আমেরিকা 3টে যে নিউক্লিয়ার ঘাঁটি রয়েছে সেই 3টে নিউক্লিয়ার ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, যার মধ্যে ফর্দ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং তারপর দেখুন ইরান কিন্তু পাল্টা অ্যাটাক করা শুরু করে দিয়েছে। তেল আভিভের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে পাল্টা অ্যাটাক করতে শুরু করে দিয়েছে ইরান। এবং কর্নেল চৌধুরী যেটা একদম শুরুতে বলছিলেন যে ইরান কিন্তু মিসাইল অ্যাটাক করা শুরু করে দিয়েছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমেরিকা যদি এই ঘটনার মধ্যে ঢোকে তাহলে কিন্তু তাদের সেই ক্ষতিপূরণ দিতেই হবে। এবং ঠিক সেইভাবেই কর্নেল চৌধুরী আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি যে তেল আভিভে কিন্তু পাল্টা অ্যাটাক শুরু হয়ে গিয়েছে। আগামী 2-3 ঘন্টার মধ্যে ঠিক কি হতে চলেছে? কারণ আমেরিকা এর মধ্যে সরাসরি যখন জড়িয়ে পড়েছে, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমরা এগিয়ে যাচ্ছি? না, তৃতীয় বিশ্বযুদ্ধ, কোনো বিশ্বযুদ্ধ আপাতত কোনো জায়গায় নেই। কারণ যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে লড়াইয়ের মধ্যে জড়িয়ে গেল, এই লড়াই চলবে যেমন ইরাকের সঙ্গে চলেছিল সেমনি এখানে চলবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ক্ষতি হবে এইটুকুনি আমরা বলতে পারি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যেসব জায়গা আছে, যেসব ঘাঁটি আছে, সেইগুলো ডাইরেক্ট এখন ইরানের তরফ থেকে অ্যাটাক হবে। ইয়েমেন বলে দিয়েছে, আজ সকালবেলা যদি আপনারা শোনেন আপনারা জানেন, ইয়েমেন বলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে যেখানে বেস আছে আমরা হিট করব। বিশেষ করে ইসরায়েলের নিচে আপনি যদি দেখেন গালফ অফ অ্যাডেন আর রেড সি, ঠিক রেড সি হচ্ছে ইসরায়েলের একদম দক্ষিণে, রেড সি থেকে বেরিয়ে গালফ অফ অ্যাডেন, এবং গালফ অফ অ্যাডেন ক্রস করলে ভারত মহাসাগর ইন্ডিয়ান ওশানে আসতে হবে। যে কোনো জাহাজ ইসরায়েলের থেকে যদি ক্রস করে আসতে হয় সেই তাহলে রেড সি আর গালফ অফ অ্যাডেন ক্রস করার পরই ইন্ডিয়ান ওশানে আসতে হবে। সেই জায়গায় কমপ্লিটলি এই যদি ইয়েমেন এবং অন্যান্য দেশ যদি এই রেড সিতে যে মার্কিন যুক্তরাষ্ট্র জাহাজ অথবা ইসরায়েলের যে শিপ ওগুলোকে যদি বন্ধ করে দেয় অথবা তার উপর ডাইরেক্টলি অ্যাটাক করে, তাহলে কমপ্লিট এই যে সিচুয়েশনটা হয়ে গেল, অশান্ত তো হবেই, তার সঙ্গে এই যে মধ্যপ্রাচ্যের যে জায়গাটা আরো বেশি অশান্ত হয়ে উঠবে এবং এই পিস খুব শিগগিরই আমার মনে হয় না এই এলাকায় আসবে। এবং ইসরায়েল এন্ড ইরান ইজ এ লং রান ওয়ার, এটা কাল পরশুর মধ্যে শেষ হবে না। কর্নেল চৌধুরী, আমরা যদি এবার একটু পুরো বিশ্বের নিরিখে একটু আলোচনা করি, তাহলে ইরানকে কিন্তু চায়না ব্যাক সাপোর্টটা দিচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে চায়না যেভাবে ব্যাক সাপোর্ট দিচ্ছে, অন্যদিকে রাশিয়ার দিকে যদি আমরা তাকাই, তাহলে রাশিয়ার তরফ থেকে কিন্তু পুতিন অলরেডি আমেরিকাকে বলেছে যে এইভাবে সরাসরি যুদ্ধের মধ্যে জড়িয়ে না পড়তে। সেক্ষেত্রে চায়না রাশিয়া
কোথাও না কোথাও গিয়ে কিন্তু ইরানের পরেই কথা বলছে। আবার দেখুন আমেরিকায় বেশ কয়েকজন রয়েছেন যারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই ভূমিকার একদম নিন্দা করছেন, অর্থাৎ কোথাও না কোথাও নিজের দেশে নিজের মানুষের কাছে ডোনাল্ড ট্রাম্প তার এই কাজের জন্য কিন্তু বলা যেতে পারে যে তার সমালোচনা করছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমেরিকা ইনভলভ হয়ে গিয়েছে, তাহলে এবার চায়না কি করতে পারে? কারণ চায়না যথেষ্ট ব্যাক সাপোর্ট দিচ্ছে ইরানকে। চায়না, রাশিয়া অথবা উত্তর কোরিয়া কেউ সামনাসামনি ইরানের পাশে লড়াই করবে না। যেমন ভারতের যখন অপারেশন সিন্ধুর হয়েছিল, ভারতের অনেক ডিপ্লোম্যাটিক ফ্রেন্ডস হতে পারে, কিন্তু যখন ট্যাকটিক্যাল অথবা স্ট্র্যাটেজিকের সময় ভারতের পাশে কারোকে দরকার ছিল, পাশে কেউ দাঁড়ায়নি। হয়তো একটা রাষ্ট্রই শুধু ভারতের জন্য বলেছে, সেটা হচ্ছে ইসরায়েল, বাকি কোনো রাষ্ট্র গ্রাহ্য করেনি, বলেও। সেই একইভাবে ইরানের পাশে হয়তো দাঁড়িয়ে আইদার রাশিয়া অথবা চীন ডাইরেক্ট লড়াই করবে না, কিন্তু ইনডাইরেক্ট ভাবে যেসব অস্ত্র অথবা অ্যামিনিশন যেভাবে হেল্প করতে হয় পরোক্ষভাবে, সেটা হয়তো একদম রাশিয়াও করবে, সেটা চীনও করবে এবং উত্তর কোরিয়া করবে। এবং ওদের যে বিভিন্ন নিউক্লিয়ার ইনস্টলেশন, এই বুশেশার ইরানে যেটা আছে, সেটা পুরোটাই রাশিয়া চালায়। এবং রাশিয়ার 200 নাগরিক এখন আমরা যখন কথা বলছি ইরানে আছে। এবং আমি জানি যে বিভিন্ন যে মিসাইল, তার টেকনোলজি উত্তর কোরিয়ার থেকে ইরান পেয়েছে। তো ইরানের পাশে নিশ্চিতভাবে চায়নাও থাকবে, উত্তর কোরিয়া থাকবে, রাশিয়া থাকবে। কিন্তু এই যুদ্ধক্ষেত্রে ব্যাটলফিল্ড সিনারিওতে সামনে ডাইরেক্টলি ইসরায়েল অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই এই জন্য হবে না, তাহলে এটা জিওপলিটিক্যালি একটা গ্লোবাল কনফ্লিক্ট হয়ে যাবে, যেটা আপনি বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ। এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো জায়গা নেই। প্রত্যেক রাষ্ট্র প্রগতির দিকে এগোতে চায়। আমি জানি না মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবজেক্টিভ কি। অবজেক্টিভ এইটা নয় শুধু এই পরমাণু কেন্দ্র যেগুলো আছে সেগুলোকে শুধু ডিস্ট্রয় করা। ওদের অবজেক্টিভ হচ্ছে পেল্লাভির মতন লোক, শাহ ডাইনেস্টির লোক, তাকে নিয়ে এসে এই খামেনেনি যে রেজিম, 4 দশকের যে রেজিম, এটাকে হাঁটিয়ে রেজা পাহ্লভিকে বসাবে এবং এই পুরো মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কন্ট্রোল করবে। এটাই ওদের একমাত্র লক্ষ্য। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও গিয়ে কর্নেল চৌধুরী তেলের বাজারটা আমেরিকা কুক্ষিগত করার চেষ্টা করছে, আপনি কি সেদিকে ইঙ্গিত দিচ্ছেন? না, আমি একদম ওইদিকে ইঙ্গিত দিইনি। আমি বলেছি যে ইরান যেহেতু একটা মুসলিম বায়োগ্রাফি, একটা ইসলামিক রিজিয়ন হয়ে গেছে, যেখানে খামেনেনি এই 40 বছর এবং তার বাবা এরা চালাচ্ছিল, তার পিতৃদেব চালাচ্ছিল, এবং এরা একটা ইসলামিক রেজিম করে দিয়েছে। এখানে ডেমোক্রেসি নেই, গণতন্ত্র নেই। তো যেমন এটা খারাপ, সেমনি মার্কিন যুক্তরাষ্ট্র চায় এই কমপ্লিট এরিয়া, লেবানন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, এই এরিয়াটা, সৌদি আরেবিয়া আর বাহরাইন, এরা অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে।